খাচ্ছে দেখে। সবগুলো তুলে দিও না, সব রকমের প্লেটে করে রেখে নিয়ে তারপর বাকিগুলো তুলে দিচ্ছি। সবগুলো দিলে কি কি খেলে? চিড়েটা খেয়েছো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনিশি লাইফস্টাইল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর আজ কিন্তু আমি তোমাদের সাথে আমার 7 মাসের স্বাদের ভিডিও শেয়ার করছি। আর স্বাদের আগে কিন্তু একটা রিচুয়াল ছিল যে পুজো করার প্রসাদ আগে মুখে দিতে হয়। তাই আমার শাশুড়ি মা হাজব্যান্ড মিলে কিন্তু মন্দিরে পুজো দিতে গিয়েছিল। সেখানেরই প্রসাদের সাথে কিন্তু বিভিন্ন রকম ফল, মিষ্টি, দই, খই সেগুলো সকালে খেতে হয়। তাই আমি কিন্তু এখানে খাচ্ছিলাম, আর এখানে আমাকে তিন্নি সোনা খাইয়ে দিচ্ছিল। যেহেতু আমি একাই ভিডিও করি, তাই আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি সেই ভিডিও ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে, লাস্ট পর্যন্ত দেখো। আমার শ্বশুরবাড়িতে 7 মাসে রিচুয়ালস ছিল যে 7 মাসে নতুন বস্ত্র ধারণ করা যাবে না, এবং আমার মা 7 রকমের ফল আমার আঁচলে দেবে। যেহেতু রিচুয়ালসের কোনো ভিডিও ছিল না, তাই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে দেখো, দুপুরে কিন্তু আমার যা সমস্ত রকম খাবার দাবারগুলো টেবিলে সাজিয়ে দিয়েছিল। আর আমার হাজব্যান্ড কিন্তু একটা 7 মান্থ বেবি শাওয়ারের কিন্তু খুব সুন্দর কেক নিয়ে এসেছিল। আমার স্বাদের দিন কিন্তু প্রচণ্ড গরম পড়েছিল, তাই কোনো রকম রেডি হয়ে কিন্তু আমি দুপুরে খেতে বসে পড়ি, কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। এদিকে বাইরেও অনেক লোকজন খাওয়া দাওয়া করছিল, সেখান থেকে আমার হাজব্যান্ড চলে এসেছে কয়েকটা রিচুয়ালসের জন্য। যেহেতু আমার শ্বশুরবাড়িতে নিয়ম রয়েছে যে হাজব্যান্ড ওয়াইফকে একসাথে বসে একটু মিষ্টিমুখ করতে হয়, তাই সেখানে আমরা দুজনে একটু মিষ্টিমুখ করেছিলাম দুজনকে। আর তার আগে কিন্তু আমি বাচ্চাদের মুখে একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম। তো এরপর আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু আমার রুমে চলে আসি একটু রেস্ট নেওয়ার জন্য। আমার স্বাদের পরের দিন রাত্রে কিন্তু আমার 2 ননদ মিলে কিন্তু আমাকে আবারও স্বাদ খাওয়ায়। আর সেদিন কিন্তু সোমবার পড়েছিল, তাই আমার একদমই নিরামিষ ছিল, তাই আমাকে কিন্তু সমস্ত নিরামিষ পদ এখানে সাজিয়ে দিয়েছিল। আর সেদিন কিন্তু রাত্রে প্রচণ্ড গরম পড়ে, আর 2 দিন ধরেই কিন্তু প্রচণ্ড গরম চলছিল, তাই কিন্তু আমাদের সবার হাল এই রকম। আর যেহেতু রাত্রে ছিল, ঘরের ভেতরে একটু লো লাইটের জন্য কতটা ভালো করে বোঝা যাচ্ছে আমি জানি না। এখানে কিন্তু আমার মেজো ননদ মানে মেজদি ভাইয়ের মেয়ে পুচু, দিদির মেয়ে ডডো, আর দাদার ছেলে প্রীতমও ছিল। আর ওদেরকে দিয়েই কিন্তু আমি কেকটা কাট করাবো। আর এখানে কিন্তু ওরা গরমের মধ্যে ওই কেক কাটার জন্যই দাঁড়িয়েছিল। আর এখানে কিন্তু আমি তিন্নিকে অনেকবার ডাকছিলাম, কিন্তু ও আসতেই চাইছিল না, যেহেতু ঘরের ভেতরে প্রচণ্ড গরম ছিল। আর যেহেতু বাইরে লোকজন খাওয়া দাওয়া করছিল, তাই ও কিন্তু ওখানেই বারবার যেতে চাইছিল। আর এইখানে দেখো, ওকে অনেকবার ডাকা হচ্ছিল। যাই হোক, তার আগে আমি কিন্তু বাচ্চাদের মিষ্টিমুখ করিয়ে দিই। এরপর কিন্তু ওরা সকলে মিলে কেকটা কাট করে। তোদেরকে দিয়ে কাটিতে কাটিতে একবারে হয়ে যাবে, একবারে হয়ে যাবে। তিনিকে রাখ, তিনিকে রাখ। ভাই তিনি ওদের ভিডিওগুলো করো। এই এই গেল চুকি, আরে এইদিকে কোন চুরি বেঁকে গেল তো চুরি বেঁকে গেল, দিকে বেরো বেরো দেখি এ ডানাকে খাইয়ে দে। এই মাখামাখি কিন্তু করবি না, আগে বলে দিলাম। এখানে তোমরা শুনতেই পারলে, এখানে কিন্তু আমার ভাই বলছিল যাতে কেকে ক্রিম নিয়ে মাখামাখি না হয়, কিন্তু এই কেকের বেশিরভাগ ক্রিম দিয়েই কিন্তু মাখামাখি হয়েছিল। সেই ভিডিও ফুটেজ আমার কাছে ছিল না, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। দিন রাত্রে কিন্তু আমরা সকলে অনেক আনন্দ করি, তবুও একটু মন খারাপ হচ্ছিল, যেহেতু শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি চলে আসতে হবে কয়েক মাসের জন্য।
পরের দিন কিন্তু সকাল সকালই বেরিয়ে পড়ি আমার শ্বশুরবাড়ি থেকে বাঁকুড়া স্টেশন যাওয়ার জন্য। সেখান থেকে কিন্তু আমাদের হাওড়া যাওয়ার ট্রেন ছিল। আর এখানে মা আর ভাইকেও একটু দেখিয়ে দিলাম। আর যাই হোক, আমি তোমাদেরকে এখানে হাই করে দিলাম ক্যামেরাটা একটু অন করে। আর একটুও ভালো লাগছিল না, প্রচণ্ড গরম লাগছিল, তার সাথে কিন্তু প্রচণ্ড রোদও ছিল সকাল সকাল। আর এরপর ট্রেনে উঠেছিল কিছু স্ন্যাক্স, যেগুলো আমি খেয়েছিলাম সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর সত্যি বলতে আমার বিয়ে প্রায় 1.5-2 বছর হতে চলছে, কিন্তু এত দিনের জন্য কখনোই আমি বাপের বাড়িতে এসে থাকিনি। এই প্রথমবার এত দিনের জন্য আসছি, জানি না কতদিন থাকতে হবে। তাই একটু মনটা খারাপ লাগছিল সবাইকে, যেহেতু ছেড়ে চলে আসছি, অনেক দিন দেখা হবে না সকলের সাথে। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমরা হাওড়া স্টেশনে নেমে যাই। হাওড়া থেকে কিন্তু আমরা একটা গাড়ি বুকিং করি, সবাই মিলে কিন্তু বাড়ি যাওয়ার জন্য সেখান থেকে রওনা দিই। এখনও পর্যন্ত যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের কাছে আমার একটাই কথা বলার আছে, আমার এই প্রেগনেন্সি জার্নিটা যাতে আমি সুন্দরভাবে কাটাতে পারি, সকলে কিন্তু আমাকে আশীর্বাদ করো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের একটু হলেও ভালো লাগে, প্লিজ কমেন্টে জানিও, একটা লাইক করে কিন্তু পাশে থেকো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, আজকের জন্য টাটা।